আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা সকালের নাস্তার বুটের তেল রান্না করতেছি হোটেলের জন্য। সকালের বুটের তেল 4 কেজি বুটের তেল রান্না করতেছি। কিভাবে আমরা রান্না করি হোটেলে আপনারা দেখতে থাকুন। তো ফার্স্টে আমরা তেল দিলাম, সরিষা তেল, হালকা সয়াবিন তেল, দুটোর কম্বিনেশন করলাম, মিক্স করে পেঁয়াজ দিলাম, এলাচ, দারচিনি, লং, তেজপাতা দিলাম, গরম মশলা সব দিলাম। তারপরে আদা দিলাম 2 চামচ আদা, আপনারা কম বেশি করে দিতে পারেন। আদা রসুন এখানে দুটোই করা আছে একসাথে বাটা। তারপরে বাদাম পেস্ট দিলাম, চীনা বাদাম পেস্ট। বাদাম আপনারা অ্যাভয়েড করতে পারেন, না দিলেও চলে। আমরা দিচ্ছি মশলাটা ঘন হওয়ার জন্য, গ্রেভিটা ঘন হওয়ার জন্য, ভালো যাতে খায় মজা পাওয়া কাস্টমারের জন্য। বাসা বাড়িতে ওইগুলো ব্যবহার করেন। তারপরে লবণ দিলাম, লবণ পরিমাণ মতো দেবেন, লবণটা সবসময় কম রাখার চেষ্টা করবেন। তারপরে হলুদ দিলাম, হলুদ মরিচ আমরা কিন্তু রাঁধুনি ইউজ করি, তো হলুদ আমরা কম দিচ্ছি। মরিচ দিব আমরা 2 চামচের উপরে, হলুদ দিচ্ছি 1 চামচের কম। মরিচও কিন্তু রাঁধুনি, তো হলুদ সবসময় খাবারে কম দিবেন আপনারা, কারণ মরিচ একটু বেশি হলে, জাল যদি একটু বেশিও হয় তাও খাবার খাওয়া যায়। তবে সবসময় জাল কমে দেওয়ার চেষ্টা করুন। যারা জাল বেশি খায় তারা আলগা নেবে, সমস্যা নেই। কিন্তু হলুদ যদি কোনো কারণে বেশি হয়, হলুদের গন্ধে কিন্তু খাবার খাওয়া যায় না, এটা আপনারা জানেন। তারপরে আমরা অল্প পানি দিয়ে দিলাম, মশলাটা যেন কড়াইতে না পোড়া লাগে। করলে তো মশলা বোঝেনি, পোড়া বন্ধ করলে খাবারের মধ্যে সব শেষ। তারপরে কিছু কাঁচামরিচ আমরা দিলাম এখানে, জাস্ট কাঁচামরিচ ফ্লেভারের জন্য। জাল তো আমরা মরিচই দিছি, বাকি মরিচ দিছি। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছেন এই যে খাসির মাথা দিছি আমরা, ডালে খাসির একটা ফ্লেভার আসার জন্য, কাস্টমার আকর্ষণ করার জন্য খাসির মাথা আমরা ইউজ করছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন। আপনারাও মুরগি চাড়ি ছড়ি হাত পা গিলাগুলি দিয়ে রান্না করতে পারেন, ডাল সমস্যা নেই। তবে দেখছেন আমাদের ঝোলটা বা গ্রেভিটা কেমন হয়েছে। এটা যদি আপনি বাদ দিয়েও এখন খান, তারপরে বেস্ট মজা পাবেন। কারণ আমাদের হাই প্রেশারের চুলা তো আসলে বাসা বাড়িতে অবশ্যই তো টেস্ট আসে না, অনেক কারণ আছে। কারণ আপনারা নর্মাল চুলায় রান্না করেন, তো ওগুলোতে ধীরে ধীরে হয়তো গিয়ে মশলাটা ভিতরে বাইরে একটা বোনা বোনা যেটা হয় না। হোটেলে তো আপনার চুলার পাওয়ার বেশি, তো সেই কারণে গ্রেভিটা দারুণ হয়। তারপর আমরা পানি পরিমাণ মতো পানি দিয়ে ডাল দিয়ে দিলাম, গোটা ডাল। তবে ডালটার কিন্তু এখানে একটু টিপস আছে, এটা আমরা 2 থেকে 4 ঘন্টা বা 5 ঘন্টা আমরা ভিজাই রাখি। যত সম্ভব আমরা ভিজাই রাখি, ডালটা কি হয় ফুলে বাড়ে, তারপর সিদ্ধ হয় খুব তাড়াতাড়ি। তারপরে দেখছেন আপনারা জিরার পাখি দিলাম, তারপর রাঁধুনি যে গরম মশলা প্যাকেট আছে এটা ইউজ করব। তারপর আমরা ফুল হিটে ঢাকা দিব এটা। এই তো ঢাকা দেওয়ার পর আমরা ঢাকনা উঠালাম। এই যে দেখুন, এখন আমরা দেখবো সিদ্ধটা কি পরিমাণ হয়েছে। কারণ আমরা এটা আবার সকালে গরম করে বাগার দেওয়া হবে, পেঁয়াজ, রসুন, গরম মশলার সাথে হালকা বাটি মরিচ দিয়ে বাগার দেবো। উপরে তো রকম লাল লালটা একটা, আপনারা যে রেস্টুরেন্টে দেখেন খাবারের উপরে তো লাল যে একটা ভাব আসে খাবারে, এটা আমরা পেঁয়াজ রসুনের বাগার দেওয়ার পরে হালকা ফাঁকি মরিচ দিই, যাতে ওই তেলটা রুকনের মতো হয়, লাল আকার ধারণ করে, যাতে করে জিনিসটা দেখতে সুন্দর লাগে। তো ঢাকনা ওঠানোর পরে এই অবস্থা। তারপর আমি এখন হালকা একটু তেল, হালকা একটু রসুন, পেঁয়াজ, মরিচ দিয়ে একটু বাগার দিলাম, এই যে একটু সুন্দর দেখার জন্য। সকালে এটা আবার বাগার দিবে, এখন তেল কম হওয়াতে ডালটা দেখতে সুন্দর হচ্ছে না, এই জন্য আমি সুন্দর দেখানোর জন্য এটা দিছি। সকালে কিন্তু আবার গরম করে বাগার দিয়ে তারপরে দিবে। এই যে কয়েকটি ধনিয়া পাতা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। সকালে যদিও আবার বাগারের পরে ধনিয়া পাতা, জিরার পাখি আমরা উপরে দিই। তো এটার ঠিকানা হচ্ছে রেস্টুরেন্টের ভাতভর্তা হোটেল, হ্যাঁ, কমার্শিয়াল মোড়, ব্রাহ্মণবাড়িয়া কমার্শিয়াল মোড়, ভাতভর্তা হোটেলের বিরিয়ানি হাউস। এটা বড়ি চত্বরের কাছে আমিন কমপ্লেক্সের নিচে আন্ডারগ্রাউন্ড ভাতভর্তা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এই যে এটার ভিতরের যে জায়গাটা, এটা হচ্ছে কেবিন। তারপরে অলরুমটা এই যে দেখতেছেন, উনি আমাদের কোম্পানির মহাজন, এই যে দেশে বসা। তারপরে এই ভিতরটা হচ্ছে এরকম, এই যে দেখতেছেন উনি আমাদের জেনারেল ম্যানেজার, আরেকজন আছেন। তারপরে এইটা 11টার দিকে, তখন কাস্টমার একটু কম থাকে, নাস্তার দোকানদারি শেষ হয়, লাঞ্চেসটা শুরু হয়। এটা আগের ফুটে তাদেরকে এখন দিয়ে দিলাম। ওই যে আমাদের ওয়েটাররা, ওনারা দুর্বার গতিতে কাজ করে যাচ্ছেন। এই সময় কাস্টমার এখানে, এটা মহিলা কেবিন, এটা কিন্তু মহিলা কেবিন, হ্যাঁ। তো আপনারা চাইলে আসতে পারেন, ভাতভর্তা হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউস, ব্রাহ্মণবাড়িয়া কমার্শিয়াল মোড়, আন্ডারগ্রাউন্ডে হোটেলটা অবস্থিত। অনেকেই হয়তো